আমরা সবাই কখনো না কখনো এমন এক অবস্থায় পড়ি যখন কিছুই আর ভালো লাগে না। কাজ শুরু করতে ইচ্ছেই হয় না। মন পড়ে থাকে বিছানায়। আর মনে হয় কেনই বা করব। আজকে আমরা কথা বলবো যখন মোটিভেশন থাকে না তখন কি করা যায়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর এক একটি অংশ আপনাকে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে। প্রথমেই বুঝে নেওয়া দরকার, মোটিভেশন না থাকাটা স্বাভাবিক। এটা শুধু আপনার সাথে না, পৃথিবীর সবচেয়ে সফল মানুষও এই অবস্থার মধ্যে দিয়ে যান। এটা কোনো ব্যর্থতা নয়, এটা মানুষের স্বাভাবিক একটা মানসিক অবস্থা। আমরা যেমন শরীরের ক্লান্তি অনুভব করি, ঠিক তেমনই মনও ক্লান্ত হয়। তখন মনে হয় কিছুই করতে ইচ্ছা করছে না। আপনার এই অনুভূতির পিছনে হয়তো লুকিয়ে রয়েছে ঘুমের ঘাটতি, চাপ, অতিরিক্ত চিন্তা বা সেফ বিরতি নেওয়ার প্রয়োজন। তাই নিজেকে দোষ দেবেন না, বরং নিজেকে বোঝান, আমি মানুষ, আমি বিশ্রাম নিতে পারি। আপনার যদি একদমই কাজ করতে ইচ্ছা না করে, তাহলে লক্ষ্য বড় করবেন না। আমি আজ পুরো বইটা পড়ে শেষ করব, এটা ভাবলেই আপনার মস্তিষ্ক ভয় পেয়ে যাবে। বরং ভাবুন, আমি শুধু 5 মিনিট পড়ব, আমি শুধু ফাইলটা খুলে রাখব, আমি শুধু টু ডু লিস্ট বানিয়ে ফেলি। এই ছোট ছোট কাজগুলো এক ধরনের মানসিক জিমনাস্টিক্স। আপনি শুরু করলেই মনও ধীরে ধীরে মোটিভেটেড হতে শুরু করবে। এটাকে বলে অ্যাকশন ক্রিয়েট মোটিভেশন। অনেকেই মনে করেন সফল হতে হলে আগে মোটিভেটেড হতে হবে, কিন্তু বাস্তবতা হলো সফল মানুষরা মোটিভেশনের ওপর নির্ভর করে না, তারা নির্ভর করে ডিসিপ্লিনের ওপর। মোটিভেশন আবেগের মতো, আসে আর যায়, কিন্তু ডিসিপ্লিন মানে যখন আপনার ইচ্ছা করছে না তখনও আপনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। যেমন প্রতিদিন সকালে উঠে বিছানা গুছিয়ে ফেলা, একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, মোবাইল থেকে দূরে থাকাকালীন একটুখানি কাজ করা। এইসব ছোট ছোট ডিসিপ্লিন আপনাকে বড় কিছু অর্জন করতে সাহায্য করবে। আমরা মোটিভেশন হারিয়ে ফেলি কারণ আমরা কেন শুরু করেছিলাম সেটা ভুলে যাই। একটা সহজ কাজ করুন, একটা কাগজে লিখে রাখুন আপনার লক্ষ্য কী, আপনি কেন কাজটি করছেন, আপনি কোথায় যেতে চান। এই কাজটি না করলে আপনি কি মিস করবেন। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আবার উৎসাহ দেবে। স্মরণ করুন, আপনি শুরু করেছিলেন কারণ এটা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। মোটিভেশন না থাকলে আমরা অনেক সময় নিজেকে খুব খারাপ মানুষ মনে করি। নিজেকে বলি, তুই তো অলস, তুই কোনো কাজের না। এই আত্মসমালোচনা আপনাকে আরও পিছিয়ে দেয়। বরং বলুন, আজকের হয়তো আমার মন নেই, কিন্তু আমি চেষ্টা করেছি। নিজের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করুন। নিজেকে চাপ নয়, বরং সময় দিন। আপনার মধ্যে যদি মোটিভেশন না থাকে, তাহলে আপনি 3টি পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথম পদ্ধতি, প্রোমোডোরো পদ্ধতি। 25 মিনিট কাজ করুন এবং 5 মিনিটের বিশ্রাম নিন। এর ফলে আপনার একঘেয়েমি দূর হবে। দ্বিতীয় পদ্ধতি হলো ডিজিটাল ডিটক্স। ফোনটাকে একটু দূরে রাখুন। এর ফলে আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে। এবং 3 নম্বর পদ্ধতি হলো আপনার কাজের কথা কাউকে বলে দিন। এর ফলে আপনি দায়িত্ববোধে বাঁধা থাকবেন। মনে রাখবেন, মোটিভেশন না থাকাটা সমস্যার শুরু না, বরং এটা নিজেকে জানার একটা সুযোগ। আপনি যদি প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনি নিশ্চিত একদিন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। আর যদি এমন আরও ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।